তোকে একটা গল্প বলবো। হ্যাঁ মন দিয়া শুনবি। হ্যাঁ তো এক রাজার একটা কুকুর ছিল। হ্যাঁ তো কুকুরটা প্রত্যেকদিন সকাল বেলায় গু খাইতো। হ্যাঁ তো রাজার চোখে একদিন পড়ে যায়। হ্যাঁ কুকুরটাকে ধরে বেধুম মার। হ্যাঁ রাজা বলছে শালা আর গু খাবি, হ্যাঁ আর গু খাবি, হ্যাঁ আর গু খাবি, হ্যাঁ আর গু খাবি। হ্যাঁ হ্যাঁ বে, তুই সত্যি গু খাবি? হ্যাঁ। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। এই মায়া দেখো তো আমার ফোন বাজতেছে, আননোন নাম্বার হইলে রিসিভ করো না। এই তোমার ফোনে কাল বৈশাখী ফোন দিছে, এই কাল বৈশাখী কেডা? খবরদার ভুলেও ফোন রিসিভ করো না, ওটা আবহাওয়া অফিসের নাম্বার। কাল বৈশাখী আসলে আগের থেকে ফোন করে জানায় দেয়। তাহলে শুনি কাল বৈশাখী ঝড় কখন আসতেছে। হ্যালো, কি রে জামাইয়ের ফোন তুই ধরছিস কেন? জামাইরে বলে দিস কালকে বিকালে তোদের ওখানে আসতিছি। এই টুম্পা কই তুমি? আমার 20টা টাকা দাও না, একটু চা নাস্তা করে আসি। সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে, একটা চাকরি করার মুরুদ নাই। বেরো আমার বাড়ির থেকে। হ্যালো ছোট গিন্নি, কোনো খবর আছে? দুলা ভাই আপনার সরকারি চাকরি হয়ে গেছে। আমি জানতাম জীবনে তুমি বড় একটা কিছু করবা বাবু। বাবু, আরে আমার মতো বউ পাইছো, এ তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আরে না, ছোটবেলা ভাদ্র মাসে কুত্তার গায়ে ইট মেরে আলাদা করে দিতাম, তুমি হইলা সেই পাপের ফল। যেমন কর্ম তেমন ফল, এর পরের জন্মে তুমি কুত্তা হবা আর ওরা ইট মেরে তোমারে আলাদা করবে। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। এই কি হইছে তোমাকে আজকে তো উদাস উদাস লাগছে কেন? আমাদের এত বছর বিয়ে হয়েছে, আমাদের কোনো বাচ্চা নাই। আমার বন্ধু বান্ধবের ছেলে মেয়েরা হাইটে বেড়াচ্ছে। আচ্ছা শোনো, তোমার রক্ত মশাই খায়, হ্যাঁ খায়। সেই মশাই ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়, তাইলে হইলো না তোমার বাচ্চা? আমার বন্ধু বান্ধবের বাচ্চারা হাইটা বেড়ায় আর তোমার বাচ্চা উইড়া বেড়ায়। হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে। আরে অরুণ সাহেব, আপনাকে এরকম মারতে কে মারলো? মনে হচ্ছে গণধোলাই খাইছেন। না ডাক্তার, গণদোলাই খাই নাই। আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন হাড্ডি মাড্ডি ভাঙছে নাকি। ওষুধ তো অবশ্যই দিব, তার আগে বলেন এরকম মার খাইলেন কেন? কি করছিলেন? বেশি কিছু করি নাই, ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম। দেখছো বাহার ভাই বউরে কত ভালোবাসে, বউ মরার পরেও কবরে গিয়ে প্রতিদিন বাতাস করে। বাহার তো দিনে একবার বাতাস করে, তুমি বললে 2 বার বাতাস করবো। বলো কি তাই নাকি? তুমি আমারে এত ভালোবাসো? আরে না, কবর না শুকলে তো দ্বিতীয় বিয়ে করা যায় না।